হেই, হ্যালো, এখানে মিস্টার রেজুমেন। এই ছোট প্রকল্পটি দৃঢ় এবং স্পষ্ট উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছে, যাতে যে কোনো ধরনের দর্শকদের কাছে পৌঁছানো যায়, আপনি নিরামিষাশী হন বা না হন। কারণ এটি খুব স্পষ্টভাবে দেখায় যে কিভাবে মানুষের খেয়ালের বশে কয়েক সেকেন্ডের মধ্যে জীবন শেষ হয়ে যায়। সামনে স্পয়লার আছে, মনোযোগ দিন, সাবধান থাকুন। সবকিছু শুরু হয় যখন এরিককে তার বন্ধুরা একটি উদ্ভাবনী ধারণার বিলাসবহুল মাংসের রেস্তোরাঁয় আমন্ত্রণ জানায়। কিছুক্ষণ পরেই আমরা দেখি যে একজন সুদর্শন ওয়েটার তাদের কাছে এগিয়ে আসে এবং রেস্তোরাঁয় তাদের স্বাগত জানায়, যেখানে গ্রাহকদের পুরো প্রক্রিয়ার সাথে পুরোপুরি মিশে যাওয়ার এক অনন্য সুযোগ থাকে। এরপর ওয়েটার গ্রাহকদের তাদের অর্ডার দিতে বলে। রিক বলে যে সে শুনেছে এই প্রতিষ্ঠানের শুকরের পাঁজরের মাংস বা পোরক রিবস অসাধারণ, তাই সে তা অর্ডার করে এবং তার বন্ধু সেটি নিশ্চিত করে এবং সুপারিশ করে। কয়েক সেকেন্ড পর ওয়েটার এরিকের অর্ডার নেয়, তাকে জিজ্ঞেস করে এটি কি তার প্রথমবার রেস্তোরাঁয় আসা, এবং রহস্যময়ভাবে হাসে। সে নিশ্চিত করে যে হ্যাঁ, এটি তার প্রথমবার। এর সাথে ওয়েটার তাকে সেই জায়গায় নিয়ে যেতে নির্দেশ দেয় যেখানে প্রক্রিয়াটি সম্পন্ন হবে। তার বন্ধুদের শুভকামনা জানাতে এবং তাকে উৎসাহ দিতে দেখে তার মুখে বিস্ময়ের ছাপ ফুটে ওঠে। ওয়েটার এরিককে একটি করিডোরে নিয়ে যায় এবং তাকে একটি অ্যাপ্রন ও ছুরি দেয়। এরপর একটি সার্ভিস দরজা দিয়ে ভেতরে ঢুকিয়ে দরজাটি আটকে দেয়। উজ্জ্বল আলোয় ঘরটি ভরে উঠলে এরিক বুঝতে পারে সে ওই ছোট্ট জীবন্ত শূকরটির সাথে একা আটকে পড়েছে। এ কারণে এরিক এতে অংশ নেওয়ার যে কোনো ইচ্ছা হারিয়ে ফেলে, কারণ সে বুঝতে পারে ছুরির উদ্দেশ্য কি। তারপর সে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা দেখি যে দরজাটি তালাবদ্ধ। যখন সে ঘুরে তাকায়, সে শূকরটির দিকে তাকায় এবং তার হাতে থাকা ছুরিটির দিকে তাকায়। তারপর সে আবার শূকরটার দিকে তাকায়। সে উবু হয়ে বসতেই ভীতিহীন শূকরটা তার কাছে আসে। তাকে আদর করতে করতে এরিকের মুখে হাসি ফুটে ওঠে, আর সে কোমল প্রাণীটাকে আঘাত করতে পারে না। এভাবে দুবার না ভেবেই সে ছুরিটিকে যতটা সম্ভব দূরে ছুঁড়ে ফেলে দেয়। কয়েক সেকেন্ড পর আমরা দেখি যে একটি ঘন্টা বেজে ওঠে এবং দুইজন কসাই রুমে ঢুকে এই কথাগুলো বলে। আরেকটা। এরিক শূকরটিকে মারতে রাজি না হওয়ায় তার চোখের সামনেই সেটিকে জবাই করা হলো। কিছুক্ষণ পর খাওয়ার ইচ্ছা না থাকলেও ওয়েটার তাদের মাংস পরিবেশন করলো। একটি উৎসাহপূর্ণ প্রশংসা। তার বন্ধুরা প্রকাশ করে যে এই প্রথমবার তারা এত তাজা বাছুরের মাংস খেয়েছে এবং গরুর সাথে পুরো প্রক্রিয়াটি তাদের আদিম বন্য মানুষের মতো অনুভব করিয়েছে। পরে এরিককে জিজ্ঞেস করা হয় সে উপভোগ করেছে কিনা, আর এরিক বাকরুদ্ধ হয়ে যায়। এই ছোট চলচ্চিত্রটি মানুষকে সত্যিকার অর্থে জীবনের মূল্য দিতে অনুপ্রাণিত করার চেষ্টা করে, এমনকি পশুর জীবনেরও একটি উদাহরণ দিয়ে যে আমরা এই প্রতিটি প্রাণীর নিরপরাধতা এবং ভালোবাসাকে শেষ করার জন্য দায়ী, এবং এইভাবে আমরা নিজেদের গল্পের ভিলেন হয়ে উঠছি। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন চালু করুন, এবং দেখার জন্য ধন্যবাদ।